মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পেরেছিলেন সেটা হলো যে সমস্ত বাম বিরোধী ভোটকে তিনি একটা ছাতার তলায় নিয়ে এসেছিলেন। এসইউসিআই ছিল, সিপিআইএমএল ছিল, সবাই তৃণমূলের পাশে ছিল। এটা কি ২৬-এ বিজেপি করতে পেরেছে? এই প্রশ্নটা আপনাকে করছি এই কারণে, কারণ আপনি বারবার বলেন যে বাম কংগ্রেসের উচিত, ভালো মানুষদের উচিত বিজেপির পাশে দাঁড়ানো। নবান্নে গিয়ে ফিশ ফ্রাই আর কফি খেয়ে মমতাকে হারানো যাবে না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি হারাতে হয় তাহলে বিজেপির সাথেই আসতে হবে, বিজেপির পাশে আসতে হবে। এবার সিপিএমের কম্পালশন আছে, তারা আমাদের পাশে কোনো আসতে পারবে না। আমাদের কম্পালশন আছে আইডিওলজিক্যাল, আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো না। তো স্বাভাবিকভাবে আমার যে প্রস্তাব, সিপিএমের ভোটার তাদের তো কম্পালশন নেই, বা কংগ্রেসের যারা ভোটার, যারা দেশের ভালো চান, বা তৃণমূলেরও সেই ভোটাররা যারা পুরনো তৃণমূল, আদি তৃণমূল, যারা সিপিএমের সাথে লড়াই করেছিল, মার খেয়েছিল, পরে তো তৃণমূল তো সব দখল হয়ে গেল। সব সিপিএমের লোকগুলো এসে আগমার্কা সিপিএম সব ছদ্মবেশ ধরে, কেউ কেউ চোলা পরিবর্তন করে, তারা 11-র আগে কেউ কেউ হলো, কেউ 11-র পরে হলো। সব জায়গায় যারা ভোট ম্যানেজমেন্ট করে সিপিএমের গুন্ডারা করে। এখন শকত মোল্লা একসময় রেজ্জাক মোল্লার ঘরের বাইরে টুল নিয়ে বসে থাকতো, পঞ্চায়েতের মেম্বার ছিল। সময় এলো, চোলা পরিবর্তন করলো, ড্রেস পরিবর্তন করলো, লাল থেকে সবুজ আবির মেখে সে বেটা তৃণমূল হয়ে গেল। সে তো আপনার দলও হয়েছে, ক্ষমতার স্বাদ পেয়ে তৃণমূল থেকে বহু লোক এসে আপনাদের দল ভোট ম্যানেজ করছে। না না, আমাদের দলে যারা এসেছে তারা কিন্তু বিরোধী থাকা অবস্থাতে এসেছে। আমরা বিরোধীতে আছি, তারা মার খাচ্ছে, লড়াই করছে, তাদেরকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। প্লাস আমাদের যে এই সময়টা বলেছি যে এই যে আমরা 21-এ কেন হতে পারলাম না, কারণ তাদের আত্মীকরণ হয়নি, বিজেপির নীতি বোঝেনি, বিজেপির আদর্শ তাদের অনেকের হয়তো সেই সময় বুঝতে পারেনি। এখন তারা বুঝে গেছে, এখন তো আত্মীকরণ হয়ে গেছে তাদের। মানুষ তো সবাই ক্ষমতার সাথে থাকতে যায় সুকান্তদা। যদি আপনারা কোনোদিন ক্ষমতায় রাজ্যে আসেন তখন দেখবেন আপনাদের জলে এরকম বেনজল মানে ঢুকে পড়েছে। আমরা সেই বেনজলদেরকে হয়তো ক্ষমতায় আসার জন্য কোনো কোনো রাজ্যে হয়তো তাদেরকে নিয়ে এসেছি, সময় মতো আবার সব ছেটেও দিয়েছি। আপনি উত্তরপ্রদেশ মডেলটা স্টাডি করুন, তাহলে খুব ভালো বুঝতে পারবেন। বিজেপি আদর্শভিত্তিক দল। আমরা যখন এমপি একজনও ছিল না, বা দুজন ছিল, বা তিনজন ছিল প্রথমে, তখনও যা কথা বলতাম এখনও সেই একই আদর্শের কথা বলি। কোনো অবস্থাতেই আদর্শের সাথে আমরা কম্প্রোমাইজ করি না। আমাদের আদর্শ এক জায়গায়। আমাদের দলের সম্পদ করণ্য আরাবুল, করণ্য শকত মোল্লা, করণ্য শেখ শাহজাহান এরা হবে না। আমরা 5টা ভোটের জন্য বাংলাদেশ থেকে রোহিঙ্গা ঢুকিয়ে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ঢুকিয়ে আমরা দেশের ক্ষতি করতে পারবো না। তারা যদি ভোট দেয়, স্ট্যাম্প পেপারে লিখে দেয় যে ভোট দেবো, তাও করবো না।